হ্যালো এভরিওয়ান, কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও পিয়ালি রান্নাঘরে। আজকে পিয়ালি রান্না করবে কি দেখো, পাকা করলার একটা রেসিপি। তো তার জন্য আমি এরকম দুটো পাকা করলা নিয়ে নিয়েছি। এবার পাকা করলাটাকে ভালো করে কেটে নিতে হবে। আর এই রকম পাকা করলা খেতে বন্ধুরা খুব সুন্দর লাগে। অনেকেই কিন্তু এর ব্যবহারটা জানে না, মানে এটা ঠিক কীভাবে খেতে হয় পাকা করলাটা সেটা ঠিকভাবে জানে না, তাই কিন্তু খুব একটা কেউ এই পাকা করলাটা ব্যবহার করে না। একমাত্র অনেকেই সেদ্ধটাই খায়। তো সেই জন্যই আজকে আমি একটু অন্য রকমভাবে পাকা করলার রেসিপিটা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো দেখো, প্রথমে করলাটাকে এইরকম ঝিরিঝিরি করে মানে এইরকম করে কেটে নিতে হবে। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে করলাটা আমি ঠিক কীভাবে কেটে নিচ্ছি। আর করলাটা কিন্তু এইভাবেই কেটে নিতে হবে। এবার একটা আলুও আমি এর মধ্যে দেব। তোমরা কিন্তু চাইলে কম বেশি নিজেদের পরিমাণ মতো করে নিতে পারো। তো এবার এই আলুটাকে ভালো করে ছুলে নিয়ে সেটাও এখন ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। আর তোমরা যদি বাড়িতে লোক সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি দিলেও ক্ষতি নেই বন্ধুরা। তো সেই জন্য দেখো আমি ঠিক আলুটা এইভাবে ঝুড়ি করে কেটে নিয়েছি। এবার এগুলো এখন ভালো করে ধুয়ে নেব। আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়েও গেছে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে, একদম পাকা করলা। আর এবার অন্যদিকে আমি আগের দিন রাত্রিরে ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি মটর ডাল আর মসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সেটাই তোমাদের দেখাচ্ছি যে কতটা মানে কতটা ঠিকঠাকভাবে মানে ফুলেছে পেস্টের জন্য। তো দেখো আঙুল বসালেই আঙুলটা দিয়ে কেটে দেওয়া যাচ্ছে, তার মানেই আমার এটা হয়ে গেছে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে লাল লঙ্কার মানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। এবার একটা কড়াইয়ে তেল দিয়েও দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ডাল বাটার, সেই পেস্টটা আমি এখন দিয়ে দেব। দিয়ে সুন্দর করে চাপড়ের আকারে রেডি করে নেব। মানে একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে চাপড় যেভাবে আমরা করি ঠিক সেইভাবেই এই ডালটাও আমরা ঠিক এইভাবেই করে নেব। দেখো, আর আমার বিছিয়ে নেওয়া হয়েও গেছে, আমার একদিকটা হয়েও গেছে। এবার আমি অপর প্রান্তটাও উল্টে দেব খুন্তির সাহায্যে। এই দেখো, এবার আবারও 5 মিনিট আমি অপর দিকটা সেঁকে নিলাম, মানে ভেজে নিলাম। আর এবার তুলে নেব একটা পাত্রে। এবার কড়াই আবারও তেল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা করলা আর আলুগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তোমাদেরকে কিন্তু আমি বারবার বলছি, তোমাদের বাড়িতে যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু এর এর মধ্যে আরও কিছুটা পরিমাণ আলু দেওয়া যেতেই পারে। তো দেখো আমার ভেজে নেওয়া হয়েও গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দেবো, খুবই সামান্য, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ফিরে এলাম, দেখাচ্ছি তোমাদেরকে কতটা সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু পাকা করলা, সেই জন্য এর মধ্যে খুব একটা জল দেওয়ার প্রয়োজন হয় না বন্ধুরা। ওইদিকে ওটা ভাজা হচ্ছে আর এইদিকে আমি চাপড়টা ঠিক এইভাবে ছোটো ছোটো পিস করে এইভাবে আমি এখন হাতের সাহায্যে ভেঙে নেব, একদমই ছোটো ছোটো পিস করে। আর এটা কিন্তু এমনি খেতেও ভীষণ ভালো লাগে, আমার ছেলেরা তো এমনিও খেয়ে নেয়। তো এবার দেখো আমার কিন্তু ওই দিকটা ভাজা হয়েও গেছে। এইবার দিয়ে দেবো আমি ভেজে রাখার চাপড়গুলো, যেগুলো আমি হাতের সাহায্যে ভেঙে নিলাম। আর আমার হাতের সাহায্যে ভেঙে নেওয়া হয়েও গেছে, এবার দিয়েও দিলাম। এবার একটু ভালো করে মিনিট 10 মতো তেল দিয়ে একটু ভেজে নেব। আর ভাজাটা কিন্তু ঠিক এই রকম ঝুনো ঝুনো হতে হবে, তবেই কিন্তু খেতে টেস্ট হবে এই রেসিপিটা। তো দেখো আমার একদম পরিবেশনের জন্য রেডি এই করলার পাকা করলার চাপড় ঘন্ট। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে কিন্তু। আর যারা যারা আমার পেজটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আর তোমরা এরকম ছোটো ছোটো অনেক রান্নার টিপস আমার চ্যানেলে পেয়ে যাবে। সকলে খুব ভালো থেকো, টাটা।